নমস্কার, বাঙালি ইনভেস্ট করো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের ভিডিওটা দেখুন। এই ভিডিওটা A to Z দেখবেন, তাহলে ইনভেস্টমেন্ট জার্নি সম্বন্ধে, যে মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট জার্নি সম্বন্ধে আপনার অনেক ধারণা ক্লিয়ার হয়ে যাবে এই একটা ভিডিওতে। A to Z আমি ব্যাখ্যা করব। এই ভিডিওটা হচ্ছে এসআইপি ইজ ইকুয়াল টু আপনার আর্থিক সন্তান। মানে বুঝতে পারছেন, আপনার আর্থিক সন্তান মানে আমি একটা সন্তান যেমন জন্ম থেকে বড় হলে সন্তানের ওপর বাবা মা আমরা ডিপেন্ডেন্ট হই, তেমনি এই সন্তানটা এসআইপিকে কিভাবে লালন পালন করলে সেই ভবিষ্যতে আপনাকে দেখবে দেখবে দেখবে। বাট আমাদের সব কিছু তো গ্যারান্টি হয় না, বাট এই আর্থিক সন্তান আপনাকে দেখবে। কারণ আর্থিক সন্তান এই জন্য বলছি, এই সন্তান কোনোদিন আপনাকে অন্যের উপর ডিপেন্ডেন্ট করে দেবে না, কারণ আপনাকে এতটাই আর্থিক শক্তিশালী তৈরি করবে, আপনাকে ছেড়ে কোনোদিন যাবে না যদি তাকে আপনি সত্যি সত্যি সন্তানের মতো লালন পালন করেন। এটা জানতে গেলে বুঝতে গেলে পুরো ভিডিওটা দেখুন। আর ভিডিওটা যদি ভালো লাগে অতি অবশ্যই বাঙালিদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করুন, যদিও তারা জানুক বুঝুক দিয়ে ইনভেস্ট করুক। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা পুরোটা দেখবেন। আজকে সন্তানকে বড় করা মানে শুধু খাওয়ানো পড়ানো কি না, একটা মানুষের মধ্যে মানুষ তৈরি করা। মানে একটা গাছকে যেমন চারা পোঁতা হয়, সন্তান দিয়ে জল দিয়ে দিয়ে মানুষ করায়, সেও সেই রকম, সন্তানও তাই। সন্তান যখন জন্মায় তার কি রোল থাকে না, সে কিছু বলতে পারে না, কিছু বুঝতে পারে, কিচ্ছু পারে না। আস্তে আস্তে সন্তান তাকে লালন পালন করতে 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 আপনিও বুঝতে পারেন সন্তান কথা বলতে পারছে কিনা, তার কোনো অসুবিধা হচ্ছে কিনা, সেগুলো আস্তে আস্তে আপনি জানতে পারেন। তারপরে সন্তানকে বড় করা, স্কুলে পাঠানো, একদম হ্যাবিটের মধ্যে রেখে দেওয়া, তার খাওয়া দাওয়া, তাই তো? হ্যাঁ না না আপনারা বলুন, সন্তানকে যখন পালন করেন। আর আপনার এই আর্থিক সন্তানও তাই। প্রথম দিকে যখন আপনি সন্তানকে মানে এসআইপি করেন তখন সেই সন্তানের মতোই অবস্থা হয়, কিচ্ছু বোঝা যায় না কি হবে না হবে। এখানেই মেজরিটি মানুষ এসআইপি করলাম, কিভাবে তাকে লালন পালন করব সেটাকে জানতে হবে। কারণ এসআইপিকে লালন পালন করতে হলে আপনাকে ডিসিপ্লিন মেনটেন করতে হবে, যেমন সন্তানকে মানুষ করেন ঠিক সেরকম। সেটা যদি করতে পারে, সন্তান যেমন আস্তে আস্তে বড় হচ্ছে, এসআইপিও আপনার আস্তে আস্তে সমস্ত আর্থিক গোলগুলো মিট আপ করতে করতে যাবে। ডিপেন্ডস অন ইয়োর টাইম ফ্রেম, কতটা টাইমিং দিয়ে সেটাকে পালন করছেন সেই গোলগুলো অনুযায়ী। কারণ মিউচুয়াল ফান্ড এসআইপি হচ্ছে গোল ওরিয়েন্টেড। শর্ট টার্মের জন্য এসআইপি কিন্তু বা মিউচুয়াল ফান্ড আপনার রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারবে না। সো যত টাইম দেবেন, প্রথম 5 বছর এসআইপিতে আপনার পেনিং পিরিয়ড। বাচ্চা যেমন ছোট 5 বছর পর্যন্ত অনেক কিছু আস্তে আস্তে যখন কথা বলতে শেখে তখন আপনি বুঝতে পারেন সে কি বলছে, তেমনি এসআইপিও যখন টাইম দেবেন একটু একটু বড় হবে, মার্কেট সম্বন্ধে আপনি সব জানতে পারবেন, কি হচ্ছে কিভাবে মার্কেটে কাজ করছে, দেখবেন আপনার তখন ভয় কেটে যায় বাচ্চা কথা বলতে পারলে। সো 4-5 বছর এমনি হয়ে গেলে দেখবেন অনেক প্রবলেম বাচ্চার আপনি ইয়ে করছেন। মিউচুয়াল ফান্ডও এসআইপি তো তাই, আপনাকে পয়সাগুলো এইভাবে মানে জমিয়ে দিয়ে যাবে। এবার বাচ্চা বড় হচ্ছে, আপনার মিউচুয়াল ফান্ডের অ্যামাউন্টও বড় হচ্ছে, সেটা আপনাকে লাইভ এক্সাম্পল দিয়ে দেখাবো। বাচ্চার হায়ার এডুকেশন শুরু হচ্ছে, পয়সা দরকার, এই আর্থিক সন্তান আপনাকে পয়সা দেবে। আপনি ভ্যাকেশনে যাবেন, আপনার এই আর্থিক সন্তান আপনাকে পয়সা দেবে। আপনি সন্তানের বিয়ে দেবেন, সন্তান তখন পয়সা দিতে নাও পারে বা ক্ষমতা সেরকম নাও থাকতে পারে, এই আর্থিক সন্তান আপনাকে পয়সা দেবে। আপনার রিটায়ারমেন্ট, যেটা সব থেকে সমস্যার জায়গা আজকের ডেটে, ইনফ্লেশনকে বিট করে এগিয়ে যাওয়ার জন্যে, তখনও কিন্তু এই মিউচুয়াল ফান্ড নামক আর্থিক সন্তান যে এসআইপিটা করেছে, সে আপনাকে মাসের পর মাস আপনাকে ইনফ্লেশন বিট করে পয়সা দিয়ে যাবে। ভালো না খারাপ, ঠিক না ভুল? কারণ নিজের সন্তান না দেখলেও এই এসআইপি আর্থিক সন্তান আপনাকে দেখবে, কারণ এটা আপনার হাতেই চাবিকাঠি। বড় হয়ে গেলে আমাদের যেমন অ্যাটিটিউড প্রবলেম হয়ে যায়, হয় না, সন্তানের অ্যাটিটিউড প্রবলেম, মিউচুয়াল ফান্ডের সেই অ্যাটিটিউড প্রবলেম আপনাকে দেখাবে না। সে আপনি যা বলবেন আপনার কথা শুনে শুনে চলবে। দিস ইজ দ্য আপনার ওন সন্তান আর আর্থিক সন্তানের পার্থক্য। আপনার মুখের উপরও কেউ কথা বলবে না, অ্যাটিটিউড প্রবলেমও দেখবে না, আপনাকে অপমানও করবে না, আপনাকে আঘাতও দেবে না। ভালো না খারাপ? সো সন্তানকে যেমন একটা একটু করে বরণ করেন, বড় করে তোলেন এবং তাকে প্রতিষ্ঠা করেন, এমনি মিউচুয়াল ফান্ডকে সেটা করুন। একটা সন্তানকে মানুষ করতে গেলে 22 থেকে 25 বছর মিনিমাম লাগে। একটা মিউচুয়াল ফান্ড নামক আর্থিক সন্তানটাকে যদি আপনি সেম টাইম দেন, সে কখনো আপনাকে ঠকাবে না। মানে হিস্ট্রি বলছে, আমরা যখন একটা
লাইফ ইন্স্যুরেন্স এন্ডোমেন্ট পলিসি করি আমরা 20-25 বছর দিই, সেই এসআইপি মিউচুয়াল ফান্ডের এই এসআইপি আর্থিক সন্তানটাকে দিন না, দিয়ে দেখুন। হিস্ট্রি বলছে, কারেন্ট মার্কেট বলছে, লাস্ট 10 বছরের হিস্ট্রি, 20 বছরের হিস্ট্রি সবই বলছে। সো 2047 আমার 100তম স্বাধীনতা বছর। আপনার আর্থিক স্বাধীনতা যারা আছেন তাদেরও তৈরি হয়ে যাবে। এই ছোট্ট ছোট্ট করে এই আর্থিক সন্তানটাকে আপনারা লালন পালন করেন 22 বছর ধরে, 25 বছর ধরে, 30 বছর ধরে, যার যেমন ক্ষমতা পালন করুন। আপনাকে আর্থিক স্বাধীনতা দিয়ে যাবে, দিয়ে যাবে, দিয়ে যাবে। কারণ এই ক্যালকুলেশনটা এবার দেখুন, কারণ আমরা প্রত্যেক মাসে টাকা জমাই। টাকা কোথা থেকে জমাই? আমরা যা ইনকাম করি সেখান থেকে আমাদের প্রত্যেকটা গোলের জন্য আস্তে আস্তে টাকা জমাই। হ্যাঁ, তো প্রত্যেকটা গোল মানে আমার পরিবারের মান্থলি খরচ, আমার সন্তানের এডুকেশন, আমি একটা বাড়ি করব, আমি একটা গাড়ি কিনবো, আমি একটা ভ্যাকেশনে যাব, আমার রিটায়ারমেন্ট, এই প্রত্যেকটা গোলের ওপর আমরা টাকা জমাই। তাহলে প্রত্যেকটা গোলকে মিট করতে গেলে আপনি আমার ইনকাম থেকে প্রত্যেক মাসে যে টাকাটা লং টার্ম মানে 10 ইয়ার্স অ্যান্ড অ্যাবাভ এই ফান্ডগুলোতে টাকা রাখি, মিউচুয়াল ফান্ড নামক এসআইপিতে, আপনাকে কোনো প্রবলেম ফেস করতে হবে না। কারণ এই ছোট্ট ছোট্ট সন্তানকে বড় করার মতো এসআইপি মিউচুয়াল ফান্ড। কারণ গাছ যখন প্রথমে চারা পুঁতি তখন তো কিছু ফল দেখা যায় না, যত বড় হয় তত। সন্তানও যখন জন্মায় তখন তো আপনাকে দেখে না। সন্তান যত বড় হতে থাকে তত আপনাকে আপনার কথা বুঝতে পারে, আপনার মানসিকতা বুঝতে পারে। এসআইপি আপনি ডিকটেট করবেন, আপনি নিয়ে এগিয়ে যাবেন। ধারাবাহিকভাবে অর্থ জমানো, এসআইপি মানে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, মানে ধারাবাহিকভাবে অর্থ জমানো। সেমনি সন্তানকে যেমন ধারাবাহিকভাবে মানুষ করেন, লেগে থাকেন, এসআইপির পিছনে লেগে থাকুন, ডিসিপ্লিন মেনটেন করুন। দেখুন কিভাবে আপনাকে পয়সা দিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতের আপনার আর্থিক সন্তান তৈরি হচ্ছে। আজকের ভিডিওটা আমি A to Z বলেছি। যারা ইয়াং জেনারেশন তাদের জন্য এই ভিডিওটা, যাদের 22 এবং তার ঊর্ধ্বে বয়স, 22 থেকে 30, তারা এই ভিডিওটাকে মন দিয়ে শুনুন। সবার জন্যে জানুন, বুঝুন, দিয়ে ইনভেস্ট করুন। প্রথম কথা হচ্ছে, আপনারা যারা রোজগার করছেন, ইনকামকে প্রোটেকশন দেওয়ার জন্য বলেছি আমি পিওর টার্ম ইন্স্যুরেন্স। প্রত্যেকটা ভিডিও বলি টার্ম ইন্স্যুরেন্স মানে আমার কিছু হলে পাবো, নাহলে পাবো না, যেটা আপনার আর্থিক সুরক্ষা দেবে। মানে আপনার যদি আজকে যে আমি এই টাকাটা রোজগার করছি, কাল যদি আমার কিছু হয়ে যায়, আমার পরিবারকে সুরক্ষা দেওয়া, এটা নিয়ে আমার অনেক ভিডিও দেয়া আছে। আর এই ভিডিওটা করার কারণ হচ্ছে, আপনারা যদি, আমি আগের দিনে একটা ভিডিও পোস্ট করেছিলাম, ফ্রি ওয়েবিনার, কোনো পয়সা লাগবে না। আপনারা যারা আর্থিক স্বাধীনতা চান, কমেন্টে লিখবেন বা হোয়াটসঅ্যাপে লিখবেন, যে হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের আপনাদেরকে এই চ্যানেলে দেওয়া হচ্ছে। আর্থিক স্বাধীনতা চাই আপনাদেরকে আবার একটা, কারণ 7 নভেম্বরের ডেট ফিল হয়ে গেছে, আর কোনো জায়গা নেই। সো আপনারা যদি চান, আপনাদেরকে আবার একটা ডেট দেবে। এই ওয়েবিনারে জয়েন করার জন্য কোনো গুগল মিটে পয়সা লাগবে না, ফ্রি। তো সেখানে বিশদ ডিসকাস করবো, কারণ চ্যানেল তো বেশি, ভিডিও বড় হয়ে গেলে মানুষের দেখার ধৈর্য থাকে না। তাই ছোট্ট করে আজকে বলেছি হেলথ ইন্স্যুরেন্স, টার্ম ইন্স্যুরেন্স, নলেজ ডেভেলপমেন্ট এক্সপেন্সে বাজেট অ্যান্ড এসআইপি যারা চাকরিতে ঢুকেছো। এবার কিভাবে করবেন সেটা ওই ট্রেনিংয়ে বোঝাবো। ধরুন সবাইকার বলেন আমাদের এত ইনকাম নেই, বিভিন্ন জনের বিভিন্ন রকম ইনকাম, তাই তো? কেউ মাসে 1000 টাকা জমাবেন, কেউ 3000 টাকা জমাবে, কেউ 5000 জমাবে, কেউ 10,000 জমাবেন, কেউ 15 জমাবেন, কেউ 20 জমাবেন, কেউ 30 জমাবেন, কেউ 50 জমাবেন, যার যেমন ক্ষমতা। সবার জন্য এই ভিডিওটা, যে যেমন ইনকাম করে, যার যেমন সঞ্চয় করার ক্ষমতা সে করবে। কারণ বলবেন না আমাদের জন্য, এটা হচ্ছে এডুকেশনাল ভিডিও। কারণ আপনাকে আমি এক্সাম্পল দিয়ে বোঝানোর জন্য 1000ও দিয়েছি, 3000ও দিয়েছি, 5000ও দিয়েছি, 10,000, 15,000 সব দিয়েছি। ধরুন মিউচুয়াল ফান্ডে যদি ভালো পরামর্শদাতার পরামর্শ নিয়ে, গাইড নিয়ে কোন ফান্ডে ইনভেস্টমেন্ট, কোন স্কিমে ইনভেস্ট করবেন জানেন, তাহলে আপনাকে পয়সা দিয়ে যাবে। এবং দেখা যাচ্ছে আমাদের হিস্ট্রি, যারা ভালো পরামর্শদাতার পরামর্শ নিয়ে মিউচুয়াল ফান্ডে এসআইপি করেছেন, তারা 15% অ্যান্ড অ্যাভাব পাচ্ছেন। 10 years and above, not short term. Clear? So হিস্ট্রি বলছে না, যারা করেছে তারাও জানে। সো 15% যদি অ্যাভারেজ ধরি, ধরুন 25 বছর আমি যদি করি, ধরুন কেউ যত তাড়াতাড়ি করে, যার 35 মানে এটা যদি 30 বছর করি, যার 25 বছর 30 বছর বয়স, যদি আমি 30 বছর করি, তাহলে কত হবে? সবাইকে আমি 30 বছর দিচ্ছি, কত হবে 30 বছর? আচ্ছা 25টা বলে দিলেই হতো। আপনারা 25 এসআইপি ক্যালকুলেটারে একবার বসিয়ে নেবেন। এটা আমি চেঞ্জ করে ফেলেছি, আর ব্যাক করছি না। এটা দেখালে ভালো হতো, আপনার পাওয়ার অফ কম্পাউন্ডিংটা বুঝতে পারতেন। আমি 30 বছর যদি টাকা রেখে দেন, আপনারা 30 বছর পর যদি 15% সিএজিআর হয়, মানে অ্যাভারেজ রিটার্ন, কোনো বছর কম, কোনো বছর বেশি, কোনো বছর মাইনাস, অ্যাভারেজ। কারণ আপনারা দেখেছেন মার্কেট এক জায়গায় থাকে না, 85 থেকে 71, আবার আস্তে আস্তে 85-র পথে চলেছে।
এটাই মার্কেটে ভোলাটিলিটির নিয়ম, এই সময় কেনার নিয়ম। কারণ মিউচুয়াল ফান্ডের রুল হচ্ছে মোর ইউনিটস ইজ ইকুয়াল টু মোর গেন। কী করে পাওয়া যায় সেটা আমি ওই যে ফ্রি ওয়েবিনারটা করবো সেখানে বুঝিয়ে দেবো। আপনারা যদি চান হোয়াটসঅ্যাপ নাম্বারে, কোনো কিছু না, আর্থিক স্বাধীনতা চাই, আপনাদেরকে ডেট জানিয়ে দেওয়া হবে। ক্লিয়ার? 1000 টাকা যারা করেছেন 15%, 30 বছর, কত ভ্যালু হয়েছে? 69,23,280। ইনভেস্ট করেছি 3,60,000। যারা 3000 করেছেন 2,07,69,839। ইনভেস্ট করেছি কত? 10,80,000। সো সবাই 5,000, 10,000, 15,000, 20,000, 30,000, 50,000, যার যেমন এসআইপি ক্যালকুলেটারে আপনারা বসান। 15% CAGR দিন আর টাইম দিন 30 বছর, তাহলে বুঝতে পারবেন কত টাকা দিচ্ছেন আর কত টাকা পাচ্ছেন। ক্লিয়ার? আপনি এত টাকা পেয়েছেন, তাহলে 30 বছর পর আপনার এই টাকাটার ওপর যদি 7% আমি পেনশন নিই, এই যে করছেন, এইবার সন্তান তৈরি হয়েছে 30 বছর, যে যেরকম এজ দেবেন, 22, 25, 30 যে দেবেন, এখানে সন্তানটা, আর্থিক সন্তান কিন্তু এস্টাবলিশড হয়ে গেছে। যার যেমন টাকা সেরকম দেখুন, কারো 69 লাখ, কারো 2 কোটি, কারো 3 কোটি, কারো 6 কোটি, কারো 10 কোটি, কারো 13 কোটি, 20। এটা কিন্তু প্র্যাকটিক্যাল, যে যেরকম টাকা দেবে সে সেরকম হবে, তাই দিচ্ছে। যারা করেছে তারা জানে। আর যার যেমন রিকোয়ারমেন্ট, 7% যদি পেনশন নিই তাহলে প্রত্যেক মাসে কত পাবেন? যারা দেখুন 40,000, যার 2 কোটি হয়েছে তার 1 লাখ, মানে 1,21,000, যার 3 কোটি, 3.5 কোটি তার 2,01,000। যার যেমন ইনকাম সে মাসে পেনশন পাচ্ছে এই টাকাটার উপর। আর্থিক সন্তানের মতো নিজের সন্তান যদি আপনার কাছে চাপে পড়ে নাও পারে বা কোনো সিচুয়েশনে তাদের পজিশনে নেই আপনাকে হেল্প করার, কিন্তু আপনার এই আর্থিক সন্তান আপনার পুরো পরিবারকে দেখতে পারবে, ইনক্লুডিং আপনার নিজের সন্তানকেও। এই আর্থিক সন্তান এতটা শক্তিশালী। তাহলে আপনি বলুন, আপনার এই আর্থিক সন্তানকে আপনি লালন পালন করবেন না করবেন না? ওঠানামা আছে, সেই ওঠানামাগুলোকে, বাচ্চার যখন শরীর খারাপ করলে, অসুখ করলে আপনারা চিন্তা হন, এখানে মার্কেট পড়লে চিন্তা হওয়ার আছে। বাট আপনি যদি জানেন বাচ্চাকে এই ওষুধটা হয়েছে, জ্বর হয়েছে, ডাক্তারবাবু ওষুধ দিচ্ছে, এই জ্বরটা ছেড়ে যাবে, এখানেও তাই মার্কেট পড়েছে, যদি টাকা থেকে কিনবো, নাহলে ধৈর্য ধরে বসো, এমনি মার্কেট নিচে কিনছি এসআইপিতে, আবার মার্কেট উঠে গেলে পয়সা পেয়ে যাবেন। এই 85,000 থেকে 90,000 গেলে আমি লাইভ ভিডিও দেবো। 85 থেকে 71 যখন এসেছিল আর 90 গেছে, কে কত গেনার হয়েছে, যারা বলছেন বলুন, তখন লাইভ এক্সাম্পল ভলিও দিয়ে দেখিয়ে দেবো ফান্ডের ভ্যালু। সো এটা গল্প নয়, এটা সত্যি। দেশের ইকোনমি গ্রো করছে, আপনিও সেই রথের মানে যাত্রী হয়ে যান। স্রোতের এগেনস্টে গেলে আপনি পয়সা বানাতে পারবেন না। স্রোতের ফলে মিউচুয়াল ফান্ড আপনাকে এইভাবে ইনফ্লেশন বিট করে আপনার উপযুক্ত আর্থিক সন্তান হিসাবে প্রতিষ্ঠা করে দেবে আপনাকে, যাতে কোনোদিন কারো কাছে হাত পাততে না হয়, কারোর লাঠিঝাঁটা খেতে না হয়, যাতে অনাথ আশ্রমে কেউ পাঠিয়ে দিতে না পারে। আমি যদি নিজে বুঝি যাব ওখানে আমি ভালো থাকবো, তাহলে আমার আর্থিক সাপোর্ট দিয়ে যাব। ভালো না খারাপ এই আর্থিক সন্তানটা, একেও লালন পালন করুন। দেখুন, যার যেমন মান্থলি পেনশন, যে টাকাটা কর্পাস হবে 7% নিন। 7% নেওয়ার পরও অন্য কোনো ইনস্ট্রুমেন্ট ইকুইটি ছাড়া 10 বছরে নেওয়ার পরও টাকাটা ডবল হয়ে যায় না। এফডি, এমআইএস বা কোনো পেনশন এন্ডোমেন্ট পলিসির টাকা ব্যাংকে তো রাখবেন, সে এফডি, এমআইএস আপনাকে টাকা নিয়ে নিলে কোনো দিন বাড়বে না। আপনারা বলুন না, ব্যাংকের এফডি করেছেন, ইন্টারেস্ট নিয়ে নিচ্ছেন, টাকা বাড়ছে। বাট মিউচুয়াল ফান্ডে যে 7% আপনি পেনশন নিয়ে নেন, তারপরও 10 বছরের যে ভ্যালুটা ছিল ডবল হয়ে যাচ্ছে। ডবল হয়ে গেলে ইনফ্লেশন বিট হবে, কারণ ইনফ্লেশন কি বলেছি, 72 বাই রেট অফ ইনফ্লেশন 7%, 10 বছরে টাকার হাফ দাম হয়ে যাবে, তাহলে টাকার দাম বেড়ে যাবে। 40,000 পেনশনটা দেখুন 80,000 হয়ে গেল। কারণ এই টাকাটা যে ভ্যালুটা হয়েছে 10 বছর পর, আমার মিউচুয়াল ফান্ডের আর্থিক সন্তানটা সে আপনাকে ইনফ্লেশন বিট করে দিয়েছে। অন্য কোনো আর্থিক সন্তান ইকুইটি ছাড়া বা ব্যবসা ছাড়া পারবে না। এটা দেখুন 1 লাখ নিয়েছিলেন, 1,45,000, এ 2,42,000 হয়ে গেছে। এ 2,42,000 নিয়েছিলেন, এ 4 লাখ হয়ে গেছে আপনার পেনশন। তাহলে আপনার কষ্টের টাকা আপনাকে আর্থিকভাবে এতটা শক্তিশালী করে দেবে এই আর্থিক সন্তান, পৃথিবীর কেউ পারবে না। ঠিক না ভুল আপনারা জাজমেন্ট করবেন, কমেন্ট করতেই পারেন। আমি জাস্ট বললাম, আপনারা সন্তানের মতো যদি একে মানুষ করেন, কোনোদিন আপনার আর্থিক সন্তান আপনাকে কষ্ট দেবে না। বাট টাইম দিতে হবে। এই যে 25, 30, 35 বছর যে যত টাইম দেবেন, মানে এসআইপি ক্যালকুলেটার খুলে দেখুন, তার পাওয়ার অফ কম্পাউন্ডিং তত বড় হবে, তত শক্তিশালী হবে। নিজেরা মিলিয়ে নিন, এই আর্থিক সন্তানকে পারলে লালন পালন করুন। আমাকে ক্রিটিসাইজ বা কমেন্টস করে কোনো কিছু হবে না। এটাই আস্তে আস্তে ভবিষ্যৎ। এটা হয়েছে,
এখন সবাই বুঝতে পারছে অ্যাওয়ারনেসের মাধ্যমে। একসময় ব্যাংক ইন্টারেস্ট সব দিয়েছে 16%, এখন দিচ্ছে না। অল্টারনেটিভ ওয়ে যেটা আছে সেটাকে অ্যাকসেপ্ট করতে পারলে ভালো, নাহলে নিজেরাই পিছিয়ে পড়বো। চয়েস আপনার। অথবা যদি জানতে চান, বুঝতে চান, আর্থিক স্বাধীনতা পেতে চান, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে লিখুন, আর্থিক স্বাধীনতা চাই। আপনাকে সময় সব বলে দেওয়া হবে, এর জন্য কোনো পয়সা লাগবে না। কারণ আমার 7 নভেম্বরেরটা পুরো বুকড হয়ে গেছে, আর কাউকে আমরা নিতে পারবো না। তাহলে বুঝতে পারলেন? ঠিক একটা সন্তান লালন পালনের মতো মিউচুয়াল ফান্ড, এসআইপি। প্রথম দিকে বাচ্চাকে মানুষ করার জন্য রাত জাগতে হয়। প্রথম দিকে আপনাদের টেনশন হবে, এই তো কোনো রিটার্ন হচ্ছে না, কোনো ফল দিচ্ছে না। বাচ্চা বা গাছ, ছোট গাছ কখনো দেয়, যত বড় হয় আপনাকে ফল দিতে থাকে। সো এটাও তাই। আপনারা মাথায় রাখুন, আমরা লাইফ ইন্স্যুরেন্স পলিসিগুলো করি, চাইল্ড এডুকেশন, এন্ডোমেন্ট, যাই পলিসি করি, কত রিটার্ন দেয় মিলিয়ে নেবেন, ইনফ্লেশন বিট হয় কি না। তাহলে সেরকমই যদি এই সন্তানটাকে, এসআইপিটাকে লালন পালন করেন, আপনার সত্যিকারের আর্থিক সন্তান হয়ে উঠবে। ঠিক আছে? সো ভিডিওটা যদি ভালো লাগে, বাঙালিদের মধ্যে প্রচুর শেয়ার করুন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।